আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করব ডাল চিংড়ি দিয়ে গাছের ফ্রেশ মিষ্টি আলুর শাক। তাই চলে এসেছি ছাদ বাগানে। আমি মূলত শাকগুলি উঠিয়েছি। লাস্ট মোমেন্টে আমার হাজবেন্ডকে বললাম তুমি একটু উঠাও, আমি একটু ক্যামেরা বন্দি করে আশপাশের সিনারিটা খুবই ভালো লাগছিল। এখন আমরা চলে আসছি বাসায় এসে শাকগুলি বালতিতে পানি দিয়ে 2বার করে ক্লিন করে নিয়েছি, কারণ ছাদে প্রচুর বালি। তারপরে আবার কেটে আবার ক্লিন করেছি। ডাল চিংড়ি, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ ফালি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়া মরিচ, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরা, স্বাদ মতো লবণ। ভুঁইয়ান পারভিনের সবটুকু ভালোবাসা। যেখানে ভুঁইয়ান পারভিনের ভালোবাসা থাকবে সেখানে শাক মজা না হয়ে কোনো উপায় নেই। আর বন্ধুরা, তোমাদের জানকারির জন্য বলছি, যাদের ইউরিক অ্যাসিড বেশি মানে বাতের ব্যথা বেশি, তারা শাক থেকে বিরতি থাকবে, কারণ শাকে কিন্তু ডালে দুটাই কিন্তু ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। তো আমি তো খেতে পারবো না, আমার হাজব্যান্ডের জন্য মূলত আমার গাছ লাগানো, উনি খেতে ভীষণ পছন্দ করে, তবে গাছ লাগানোর ক্ষেত্রে ওনার কোনো ইন্টারেস্টে নেই। এখন হাতল দিয়ে আমি শাকটাকে ডালের মধ্যে ভালোভাবে মিক্স করে দেব। ডাল চিংড়ি দিয়া মিষ্টি আলুর শাক খাওয়ার মজাই আলাদা। আমার শাক অলমোস্ট ডান। আজকের লাঞ্চ হবে আমার ডাল চিংড়ি দিয়ে মিষ্টি আলুর শাক। এই শাকটা রান্না করলে বাসায় মূলত অন্যরা আর কিছু খেতেই চায় না, আমার বাচ্চারা এত পছন্দ করে। ওদের ভালো লাগার থেকে আমার গাছ লাগানোর উৎসাহ মূলত। এটা হচ্ছে আমার শাকের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।